অন্য সব বাচ্চারা সফট টয়েস নিয়ে খেলতে ভালোবাসে, আমার ছেলেটা এগুলোকে এভাবে ফাটিয়ে এর ভেতরের এই ফাইবারগুলোকে দিয়ে খেলে। কখনো বলবে এগুলো মেঘ, আবার কখনো বলবে এগুলো নাকি স্লাইমের মতো, যে কারণে সফট টয়েস গুলো ধীরে ধীরে এরকম হয়ে যায়। কতবার যে ফাইবারগুলোকে এনে এর মধ্যে ভরে সেলাই করে দিয়েছি তার ঠিক নেই। তবে এবার যে কোথায় ফেলেছে আর খুঁজে পাইনি। এর সলিউশন হিসেবে নিয়েছি এই প্লাস্টিকের পোটলা। এর মধ্যে থেকে বেছে বেছে নেব একদম সফট প্লাস্টিক গুলো, যেগুলোতে আওয়াজও কম হয় আর খুব সফট। এগুলো যেহেতু ফাইবার নয় প্লাস্টিক, তাই জন্য ভরার সময় ঠিকঠাক ভাবে ভরতে হবে যাতে শেপগুলো ঠিকঠাক আসে। নতুন মায়েদের বলছি এই টাইপের ডাইপার প্যাকেটগুলো ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন। প্লাস্টিকটাও নরম আর খুব একটা সাউন্ডও হয় না। এবার সেলাইয়ের পালা। এই ধরনের পুতুল বা বালিশ ভরার ক্ষেত্রে কিন্তু লাস্টে এরকম ভাবে ইনভিজিবল স্টিচ দিয়ে নিতে হয়। আজকের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, এই যে লাস্টের দিকটায় কিন্তু ওই আগের সুতোটার সাথে গিট দিয়ে একটুখানি দূরে গিয়ে কেটে দেবো, যাতে সুতোটা আবার খুলে না আসে। প্লাস্টিকের কারণে পুতুলটা কিন্তু শক্ত হয়ে যায় না, আগের মতোই থাকে।